নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরুলিয়া যাওয়ার ভিডিও। তো ২ মাস হয়ে গেল পুরুলিয়া গিয়েছিলাম, তো আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ারই করে ফেললাম। তো ফার্স্ট অফ অল আমরা রেডি হয়ে এখানে ওয়েট করছিলাম কখন বাস আসবে আমাদের নিয়ে যাবে পুরুলিয়া। তো তারপর ওয়েট করতে করতে বাস চলেও এলো। বাসটার নাম ছিল পুষ্পা। তো বাসে উঠে গিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছিল জল আর একটু কেক। তো ওটা খেয়ে দেওয়ার পর দেখি সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছিল। তারপর নাচতে নাচতে আমরা কলকাতা থেকে বর্ধমান চলে আসি, রাত তখন ১২টা বাজে। দেন আমাদের এই ধাবাটায় স্টে করানো হয়েছিল খাওয়ানোর জন্য। তো রাতের ডিনারটা এখানেই হতো। যাই হোক, এই ধাবাটা খুবই দারুণ ছিল, এটা বর্ধমানে ছিল। আর এখানে তো এসে আমি খুব লাফালাফি শুরু করে দিয়েছিলাম, দোল্লা চড়ছিলাম। এদিকে আমার দেখে আমার মাও দোল্লা চড়তে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, খুব ভালো ছিল ধাবাটা। তারপর আমরা রাতের খাবার এখানে খেয়ে নিই। দেন আমরা সকাল সকাল পৌঁছে যাই পুরুলিয়া। পুরুলিয়া পুরুলিয়া তো অনেক আগে পৌঁছে গিয়েছিলাম, বাট পুরুলিয়া থেকে অযোধ্যা পাওয়ার ডিস্টেন্স ছিল অনেকটা, প্রায় আমাদের ৯টা বেজে গিয়েছিল পৌঁছাতে। তো তারপর আমাদের এই হোটেলে নিয়ে আসা হয়, এই হোটেলে আমাদের স্টে করানো হয়েছিল। এই হোটেলের পিছনেই ছিল ঠিক অযোধ্যা পাহাড়। খুব দারুণ ছিল, ভিউটা খুবই অসাধারণ ছিল। তো আমার মুখের হাসি দেখে বুঝতেই পারছেন, সারা রাত ওয়েট করেছিলাম যে কখন পাহাড় দেখবো, বাট ফাইনালি আমরা পাহাড় দেখতে পাই। তো খুবই খুশি হয়ে যাই। তো যাই হোক, তারপরে আমরা খুব তাড়াতাড়ি হোটেলে চলে যাই, গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিই স্নান টান করে, কারণ আমরা এরপরে আবার বেরোবো ঘুরতে। তো ফাইনালি রেডি হয়ে চলে আসি ব্রেকফাস্ট করতে। আমাকে কেমন লাগছিল অবশ্যই জানাবেন। তো আমাদের ব্রেকফাস্টে ছিল কচুরি আর আলুর দম। তো সেটা খাওয়ার পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি ঘুরতে যেতে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমাদের গাড়িও চলে এসেছে। তো এবারে ফাইনালি আমরা যাব ঘুরতে। এই যে গাইস, আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য অযোধ্যা পাহাড়। যাই হোক গাইস, আমরা এখানে বসে পড়েছি সবাই মিলে। তোমাদের নিজেদের ঘুরতে হয়েছে তাই তো? হ্যাঁ, গাড়িতে করে মানে এরকম ঘুরিয়েছে। ওটা ওই এখানে যাই হোক, আমাকে তো দৌড়াতে হবেই। তো এটা একটা ড্যাম ছিল, যেটা দেখতে খুবই দারুণ ভিউটা। তো ওখানে এসে আমি দৌড়াচ্ছিলাম। আর তারপরে এখানে একটা জাস্ট মন্দির ছিল, সীতা মায়ের মন্দির। তো সেটা দেখার পরে আমরা উঠে যাই পাহাড়ে। পাহাড়ের উপর থেকে নিচের ভিউগুলো তো খুবই দারুণ দেখতে লাগছিল, জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না। প্রত্যেকটা মোড়ে নতুন নতুন ভিউ ছিল, অসম্ভব সুন্দর লাগছিল। আর আমাদের যে ড্রাইভার ছিল, সে অনেক ভালো গাড়ি চালায়, লিটারেলি মানে কি বলবো, এত স্পিডে নিয়ে যাচ্ছিল। দেন মানে চোখে খুব একটা ভালো দেখতে পারিনি, মানে এই ভিডিও করে রেখেছিলাম, দ্যাটস ওয়াই এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে কি কি ছিল। বাট আমরা জাস্ট দেখছিলাম আর চলে যাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার। খুবই স্পিডে ছিল গাড়িটা। যাই হোক, আমার তো বিশাল ভালো লেগেছে। বাবা দেখে, হ্যাঁ পড়ে যাবে না, দেখে কর। ওইসব কাজই বলবো, তারপরে লোক আনন্দ করতে পারবে না। যতদিন ঠিক শরীর ঠিক আছে ততদিন ঘুরে নিবি, ঘুরে খেয়ে রাখবি। কি দারুণ জায়গাটা গো। কত বড় পাহাড়, অনেক কত পাহাড় আছে। যখন গাড়ি করে আসলে মনে হয় যেন ছোট। হ্যাঁ, পিছনটা না মনে হচ্ছে একটুখানি একটা জিনিস দেখছিলাম। আর পুরুলিয়া ঘোরার সবচেয়ে বেস্ট জায়গা এটাই লেগেছে, এত সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ, মন কেড়ে নিচ্ছিল জাস্ট। মানে আমার মা বলছিল মানুষ কেন দীঘা পুরী যাবে, এখানেই আসবে, এত সুন্দর ভিউ, দীঘা পুরীর চাইতেও বেশি সুন্দর। চলো চলো।
কেটে গেল। তারপর আমরা ভিজিট করি ওখানকার একটা রাম মন্দির। তো এখানে এসে মানে জাস্ট বিশাল গরম হচ্ছিল, প্রচুর গরম হচ্ছিল, কারণ তখন ছিল ডিসেম্বরের লাস্ট উইক। আমরা ভেবেছিলাম ঠান্ডা থাকবে, বাট আমার মনে হয় না এখানে গরমকালে কেউ আসতে পারে বলে। তখনই টেম্পারেচার প্রায় লাগছিল 40 ডিগ্রিরও কাছে, মানে বিশাল গরম ছিল। আমি জাস্ট একটা হাইনেক পরে আমি থাকতে পারছিলাম না, মানে পুরো একদম লিটারালি মাথা ঘুরে যাওয়ার মতো গরম ছিল। তারপর আমরা এখান থেকে আসতে ধীরে যাই ময়ূর পাহাড়ের দিকে। এই মুকুটগুলো হচ্ছে পুরুলিয়ার ঐতিহ্য, তাই না? বাট একটাও কিনে আনেনি। তারপর যাই হোক, আমরা চলে এলাম হচ্ছে মার্বেল লেকে। মার্বেল লেকটা খুবই দারুণ একটা জায়গা, বাট এত রোদ ছিল গাইস, থাকতে পারিনি জাস্ট। ফাইনালি তারপর চলে আসি আমরা লাঞ্চ করতে। লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে পড়ি আবারও ঘুরতে যাওয়ার জন্য। তো তার আগে একটু ছাদে এসে ভিডিও করে নিচ্ছিলাম যে পাহাড়টা কি দারুণ লাগছিল ছাদ থেকে দেখতে। একটা ফানি ঘটনা, আমরা পাহাড়ে এসেছি। তো আমাদের এখানে একজন এজেন্ট, ওই ওই যে উনি কি একটা এজেন্ট আমাদের বলছে যে আমি তোমাদের নিয়ে যাবো, টাকা দিতে হবে। তো আমরা বললাম যে প্রয়োজন নেই, আমরা একাই চলে যাবো। তারপর এসে দেখছি রাস্তায় খুঁজে পাচ্ছি না কিছু, তো দূর থেকে দেখছি। আমি কি জিজ্ঞাসা করবো আপনাকে কি একটা ড্রাইভার পাঠিয়েছে? হ্যাঁ পাঠিয়েছে ড্রাইভার আমাদের, এনাকে। তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি 8 জন, আমাদের সব মানে আমাদের গাড়িতে যে কজন ছিল। তো আমরা এখন যাবো হচ্ছে পাখি পাহাড়ে। তো বিশাল ঘন জঙ্গল, আপনাদের দেখ জঙ্গল, সানসেট হতেই যাচ্ছে। কতক্ষণ লাগবে? আর 15-20 মিনিট টাইম লাগবে। চলুন না, তোমরা যত জলদি হাঁটতে পারবে দেখিয়ে তত জলদি আমি হেঁটে নিয়ে আসবো। দাদা কত টাকা দিতে হবে? আমরা টাকা দিতে হলো। কতজন আছে? 8 জন। চলুন 150 টাকা দিন। 150 টাকা দিন। 100 টাকা তো। যাই হোক, আমরা এখন যাচ্ছি পাখি পাহাড়ে। এই ঘন জঙ্গলে আমরা যাচ্ছি, সবার বক্তব্য হ্যাঁ একই পাখি পাহাড় বলে সব কি করা হচ্ছে আমার সাথে। দাঁড়ান দেখাচ্ছি আপনার। এই হচ্ছে পাখি পাহাড়। তুলছে তো দেখা যাচ্ছে। আমরা ওখানে কোনোভাবে একটুখানি মানে মনটা কষ্ট পেয়ে ডিসাইড করলাম দুজনে উপরে উঠবো। নিচ থেকে বলা হলো তোরাই উপরে ওঠ, আর উঠে কি হচ্ছে মানে ওখানে কি আছে সেইটা তুলে নিয়ে আয়। বাট গাইজ, আমরা এখানে যেটা দেখতে পেলাম জাস্ট অতুলনীয় দৃশ্য গাইজ। জাস্ট লুক এট দিস। একটা চূড়ান্ত সুন্দর একটা জিনিস
খুবই ভালো লাগছে। এবার আমরা তো উঠে পড়ছি, নামাটা বিশাল ডিফিকাল্ট। এই যে so grateful. ওখান থেকে এসছি, ওখান থেকে ওখান থেকে আর এখান থেকে এসে একটাখানি